আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। বন্ধুরা সবাই কেমন আছেন? আমরা আজকে ট্যুরিস্টে যাব সিলেট। যাব গাড়ির জন্য অপেক্ষা করতেছি 14 গ্রাম স্টালান কাউন্টারে। একটু পরে গাড়ি আসবে ইনশাল্লাহ। সৌদিয়া করে জন প্রতি 800 টাকা করে ফেনীর থেকে গাড়ি ছাড়বে সিলেটের উদ্দেশ্যে। ইনশাল্লাহ আপনারা সারাক্ষণ আমাদের পাশে থাকবেন। সফর আপনাদের একটু আমার নতুন অভিজ্ঞতা। আমি আর কখনো ফ্যামিলি নিয়ে যাওয়া হয় নাই। ইনশাল্লাহ গাড়ি এসে গেছে, আমরা একটু পরেই আমরা গাড়ি মেলে বসবো ইনশাল্লাহ। আপনার পাশে থাকবেন ইনশাল্লাহ। একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, আপনাদের পাশে থাকার জন্য সুযোগ করে দেবেন আশা করি। গাড়িতে উঠে বসলাম সিলেটের উদ্দেশ্যে। বসলাম, সিটগুলো মোটামুটি ভালো, কন্ডিশন ভালো, নন এসি গাড়ি। সৌদিয়া ফেনীর থেকে সিলেটের উদ্দেশ্যে আর কি, সিলেট শহরে উঠে বসলাম। একটু পরে ছাড়বে। চলে আসলাম সিলেট। আমরা চলে আসলাম সকাল, এখন 6টা বাজে সিলেট এসে পৌঁছলাম। এখনও একটু বাকি আছে, সামনে শহরে যাইতে আরও আধা ঘন্টা লাগবে। এই যে নামাজের বিরতি, বাস নামার পরে এই বাসটিতে উঠলাম। এটা জাফলংয়ে উঠতেছে, ছাড়ে যায় সকাল 8টা। জাফলং ভাড়া নিবে আপনার থেকে 110 টাকা করে। 110 টাকা করে ভাড়া নেবে আপনাকে। আপনি সিলেট থেকে জাফলং আপনাকে নামায় দিবে মামার বাজার। উঠলাম, উঠে বসলাম, যাইতেছে সুন্দর ভিউ, চারিদিকে পাহাড়। ও যাইতেছি প্রায় 1 ঘন্টা 30 মিনিট লাগে যাওয়ার জন্য। 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যায় জাফলং। আমরা জাফলং চলে এসেছি, আর বেশিক্ষণ দূর নয়। চারিদিকের ভিউটা অনেক সুন্দর। ওয়াও, এই যে পাহাড়গুলো দেখতেছেন, এগুলো ইন্ডিয়ার পাহাড়। আসলে ফ্যামিলি নিয়ে যাওয়াটাই রেস্ট হয়ে যায়, তারপরও অনেক পয়সার ব্যয়বহুল্য। যাক, মামার বাজার আসে পৌঁছলাম। এটা মানে জাফলং মামার বাজার বলে। মোটামুটি একটু পরে হোটেলে উঠবো। হোটেলে উঠে নাস্তা করে ইনশাল্লাহ আমরা জাফলং জিরো পয়েন্টে যাওয়ার জন্য ইনশাল্লাহ একটি সিএনজি ভাড়া করছি। অটো 100 টাকা নিয়েছে। এখান থেকে নাস্তা করলাম, এখন অটোতে উঠলাম। অটো ওঠার পরে আমরা জাফলং জিরো পয়েন্টে যাব। একটা নৌকা ভাড়া করব। নৌকা আসলে ইঞ্জিন চালিত নৌকার মজা নাই। ওই যে ইঞ্জিন ছাড়া যে নৌকাটি ভাড়া করছি 550 টাকা, ওইখানে নিয়ে দিবে। মায়া ঝর্ণা দেখার পরে জিরো পয়েন্টে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে আমরা এদিকে ঘুরে দেখব। দেখার পরে ওর কাজ শেষ। মায়াবী ঝর্ণা যাব। পানি তেমন না, বৃষ্টি হয়েছে গতকাল, আজকে বৃষ্টি হয় না, বিজয় পানি কম ঝর্ণাতে। যাই হোক, নামতেছি। অটো দিয়ে যাইতেছি। অবশেষে বোর্ডে এসে বসলাম নৌকার মধ্যে। ইঞ্জিল চালিত কিন্তু মজা নেই, ইঞ্জিল ছাড়াই নৌকাতে উঠলাম। 550 টাকা হিসাব করছে। ওইখানে মায়া ঝর্ণা দেখাইয়া ওইখানে জিরো পয়েন্টে এনে নেবে দেবে বিকালবেলা। 550 টাকা। যাক, আমার মেয়ে আর আমার 2 মেয়ে, আয়শা খাদি যেটা আমার ভাগ্নি, যাইতেছি। খুব সুন্দর ভিউ, অনেক সুন্দর। আসলে নিজে না দেখলে বিশ্বাস হবে না। অনেক সুন্দর, অনেক এনজয় করেছে বাচ্চারা। এই দেখেন শুধু সারাদিকে পাথর আর পাথর। ভিউটা অনেক সুন্দর। এই যে পাহাড়টা দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার। আর এই যে সাদা পাথরগুলো কি সুন্দর, একদম
পাথর আর পাথর। আগে পাথর উঠাতে পারতো, এখনও পাথর এখান থেকে তোলা নিষেধ, শুধু ফজরকের জন্য। এখনও বৃষ্টি হয় না, বৃষ্টি হলে কিন্তু এখানে পানির স্রোতও বেশি বেড়ে যায়, আবার ইন্ডিয়ার পানি নামে, আর ঝর্নার পানিও বেড়ে যায়। এখন মূলত নদীগুলো একদম শান্ত। এই যে আমি অনেক রোদ, এই যে চলে আসলাম আমরা মায়াবী ঝর্ণা। ঝর্ণাতে তেমন পানি নেই, পানিগুলো একদম সচ্ছল, একদম ঠান্ডা শীতল। এই যে এখানে উপরে ওঠা নিষেধ, তারপরে দেখেন উঠতেছে, যে উপরে ওঠা নিষেধ, উঠতেছে যেমন। মোটামুটি পানি কম হলেও পানি আছে, আবার 1-2 ঘন্টার পরে কিন্তু এই পানিগুলো আর থাকবে না। বৃষ্টি হলে পানি নামিয়ে আসে পাহাড় থেকে, খুব স্বচ্ছ পানি, একদম ছোট ছোট মাছও আছে এটার মধ্যে। আল্লাহর কত নিয়ামত, কুদরত, পাহাড় থেকে পানি নামা, আল্লাহ আকবার, আল্লাহ মহান। চলে আসলাম আবার জিরো পয়েন্টে এরকম পাথরের বিশাল মাঠ, পাথর আর পাথর, সাথে পানি আসতেছে ইন্ডিয়া থেকে, সচ্ছল একদম পানি। এখন বাচ্চারা একটু খেলা করতেছে। তারপর আসলাম সাদা পাথর দেখে, জিরো পয়েন্টে থেকে ওঠার জন্য একটা সিঁড়ি দিয়েছে। এখানে ছোট ছোট বাজার, বিভিন্ন ধরনের সামগ্রী জিনিস পাওয়া যায়, কসমেটিক। এখান থেকে শেষ করে আমরা আবার সিলেট চলে আসলাম। আসার পরে আবার সিএনজি ঠিক করলাম 1600 টাকায়। আমাদের সাদা পাথর নিয়ে আসবে গোলাগঞ্জ, ওইখান থেকে আমরা আবার আমাদেরকে এখানে নামাই দিবে। আমরা আসলে মূলত উঠছি সিলেট দরগার সামনে, আমরা হোটেল নিয়েছি, ওটা ভিডিও করতে পারি নাই আসলে। এই যে দেখেন যাওয়ার পথে কি সুন্দর চারদিকে শুধু চাহা বাগান, সুন্দর পরিবেশ, আহ্লাদকর। আমরা যাওয়ার পরে এখন যাইতেছি আমরা জাফলং, সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথর। অবশ্যই আপনারা একটু লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যত আরও নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি, এবং কি আমাকে একটু সাপোর্ট করবেন। আমি একটু নতুন, আসলে আমার এটা কোনো পেশা না, তারপর শখের কারণে আসলে ভিডিওটা বানানো দেওয়া, এটাই। তা আপনাদের একটু উৎসাহ পেলে আমি আবার নতুন আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আপডেট দিব। আশা করি পাশে থাকবেন। এই দেখেন যাওয়ার পথে রাস্তাগুলো কিন্তু সেরকম একদম পাথর ঢালাই করা রাস্তা। এখান থেকে শুরু করে বোলাগঞ্জ থেকে, বোলাগঞ্জে পেরিয়ে আমরা আবার নৌকাতে উঠলাম। একজন থেকে 8 জনের মধ্যে 800 টাকা, জন প্রতি 100 টাকা করে। এই যে এই ভাইদের সাথে আমি দুজনে 400 800 টাকা দিয়ে আমরা এই ইঞ্জিল চালিত এই নৌকাটা ঠিক করলাম, যাইতেছি। এই যে সামনে আমাদের এই যে পাহাড়গুলো দেখতেছেন, এগুলো ইন্ডিয়া পাহাড়গুলো, কিন্তু ইন্ডিয়ার আমাদের যখন ব্রিটিশ একটা কিছু খুব খারাপই করছে, যখন ব্রিটিশেরা বাক করছে পাহাড়গুলো সবগুলো ইন্ডিয়ার দিকে পড়ে গেছে, দিয়ে দিছে। আমাদের এই জায়গাগুলো দেখতেছেন, পানি যতটুকু যে পানি অতটুকু বাংলাদেশের সীমানা। আর এই যে পাহাড়গুলো দেখতেছেন, এগুলো সবগুলো আছে ইন্ডিয়ার। চলে আসলাম আমরা সাদা পাথর চলে আসলাম। এই যে ছোট একটা মসজিদ আছে, এখানে মসজিদের থেকে মসজিদ বাংলাদেশের, এটাই বোলাগঞ্জ সাদা পাথর। তার শেষ করে আমরা হজরত শাহজালাল মাজারে আসলাম। এখানে দেখেন শুয়ে আছে। আসলে আমাদের যেখানে আমরা উঠছি ওইখানের পাশেই আমাদের এই যে হজরত শাহজালালের মাজার গেলাম। একটু পরে আমরা যাব, জিয়ারত করব। আগে চারিদিকে দেখতেছি কবুতর, আমার বাচ্চারা আবার কবুতরে খাওয়া দিবে, ধান নিয়েছে দেওয়ার জন্য, দিতেছে। দেখেন সবাই এখানে একটা এই যে খাবার দিতেছে, এই যে দেখেন দিচ্ছে। যাক, আসলে ফ্যামিলিকে নিয়ে যাওয়াটা, বাচ্চাদেরকে নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আসলে বোঝে না তো বাচ্চারা নিয়ে, আসলে কোথাও টুরিস্ট করতে অনেক কষ্টকর, আনন্দ। যাই হোক, বাচ্চাদের আবদারে আসলে যাওয়া। এটা হজরত শাহজালালের মাজারের পরে এরপরে আমরা মাগুর মাছ দেখতে গেলাম। এই যে গজার বলে, গজার মাছ, কত বড় বড় গজার মাছ।
খাবার দিলে মাছ দিলেই আসে। এই দেখেন ধারা দিয়ে একদম অনেক বড় বড়, দেখা যেতেছে না অবশ্যই, দেখেন কালো কালো এগুলো, যেগুলো সবগুলো গজার মাছ, অনেক বড় বড়। ওয়াও, অনেক সুন্দর। এই যে গজার মাছ, বিভিন্ন রকমের মাছ আছে, গোল্ড কালার, কালো, আবার অনেক রকম, আবার ছোট ছোট গজারের বাচ্চাও আছে। যাক, এটা দেখার পরে আবার আমরা মাজারে তো ভিডিও করা নিষিদ্ধ, তখন জিয়ারত করার পরে আমরা চলে গেলাম চলচ্চিত্রের সম্রাট সালমান শাহর কবর। এই যে যাইতেছি আসলে ভিডিও করা নিষেধ। এটা হাতের ডান পাশেই হযরত শাহজালালের রওজা মোবারক। এই যে এখান থেকে ঢুকে ওই যে হাতের বাম সাইডে বসে আছে যান। এই যে অসংখ্য বিভিন্ন ওলি আল্লাহর কবর এখানে, যারা এখানে ওই যে হযরত শাহজালালের পাশে বংশধরদের যে কবর। এই যে এটাই মূলত, এটা ভিডিও করা নিষেধ। এই যে তারপরে চলে আসলাম শাহরিয়াল ইমাম সালমান শাহ। এরপরে কাজ ওইখান থেকে শেষ করে চলে আসলাম রাতারপুর। অবশ্যই এখানে অনেক, আমরা বিকেলবেলা যাওয়াতে কোনো পর্যটক নাই বললে চলে, একদম নিস্তব্ধ। আসলে এটা বিশাল জঙ্গল, এটা আসলে চারিদিকে পানি আর পানি, আর গাছের মধ্যখানে রোডটা, অনেক ভয়ানক ব্যাপার স্যাপার। আমার কোনো ভয় লাগতেছে না, আর যারা আছে আমার ফ্যামিলি ওরা অনেক ভয় লাগতেছে বলতেছে। যাই হোক, ভয় লাগারই কথা, কোথাও কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, নীরব পথে, সাপের ভয় আর কি। যাক, এখান থেকে সফর শেষ করে আমরা বেরোতে আসি। এই যে সেখানে সুড়ঙ্গ রাস্তা, অনেক সময় দিকে দিকে বাড়ি খাই। যাই হোক, না, পরিবেশটা খুব সুন্দর, খুব দেখার মতো রাতারাপুর।
ইনশাল্লাহ অবশেষে বেরিয়ে যাচ্ছি। আবার কোনো নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, ততক্ষণ ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।